ক্লাসে ভয়েস চেঞ্জ নিয়ে যাদের যা সমস্যা আছে ঝটপট খাতাপত্র নিয়ে বসে পড়ো। আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাওয়ার 5 গোল্ডেন রুলস আছে। যদিও কিছু কিছু না মানে অবজেক্টের আগে মানে ওয়ার্ড অনুযায়ী বাইটা চেঞ্জ হয়, যেমন নোনের পরে টু হয়, সেটা ব্যতিক্রমী, সেটা আমরা লাস্টে জানবো। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এসওই বাংলা 9 and 10। কেমন আছো তোমরা? পড়াশোনা কেমন চলছে তোমাদের? যেমন আমরা কথা দিয়েছিলাম যে গ্রামারের প্রতিটা টপিক খুব সুন্দরভাবে আমরা ধরে ধরে আলোচনা করব, তো সেই কথা মতো আজকে নিয়ে চলে এলাম সব থেকে ইম্পর্টেন্ট ফর ইউর মাধ্যমিক এক্সামিনেশন, দ্যাট ইজ ভয়েস চেঞ্জ, অর্থাৎ ভয়েস ন্যারেশন। এমন দুটো বিষয় যেখান থেকে প্রতি বছর একটা একটা করে প্রশ্ন পড়বে, এটা সবার জানা। তো তার জন্য ভয়েস চেঞ্জ আমরা বলতেই পারি খুব ইম্পর্টেন্ট। তো তার জন্য ভয়েস চেঞ্জ নিয়ে আজকে চলে এসেছি ক্লাসে। ভয়েস চেঞ্জ নিয়ে যাদের যা সমস্যা আছে ঝটপট খাতাপত্র নিয়ে বসে পড়ো, আমরা কিন্তু ভয়েস চেঞ্জ শুরু করতে চলেছি। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। তাহলে ফার্স্টেই যে কোয়েশ্চেনটা আমাদের মধ্যে আসে যে ভয়েস আসলে কি? ভয়েস মানে কি গলার আওয়াজ? না, ভয়েস মানে কিন্তু গলার আওয়াজ এর কথা বোঝাচ্ছে না। গ্রামারে ভয়েসের বাংলা তোমরা বলতে পারো বাংলাতে বাচ্য। তোমাদের নিশ্চয়ই ক্লাস 10-এর বাংলা ব্যাকরণে বাচ্য বলে একটা অধ্যায় আছে। তো এই ভয়েসের বাংলা হলো বাচ্য। তাহলে ভয়েস কি? দেখো বলছে ভয়েস হলো ভার্বের সেই রূপ যা বোঝায় যে সাবজেক্ট নিজে কোনো কাজ করে না তার উপর কোনো কাজ আরোপ করা হয়। পাতি বাংলায় যদি বলি, ভয়েস বোঝানো হচ্ছে যে কাজটাকে সাবজেক্ট করছে বা কার উপর বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, যে কাজটা করছে তার উপরে বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না কাজটার উপরে বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। দেখো পিকচারটা যদি দেখি, ফার্স্ট পিকচারে দেখো ছেলেটা কাজ করছে, অর্থাৎ কাজটা যে করছে ছেলেটার উপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তার জন্য দেখো দেওয়া আছে দ্য বয় সুইপস দ্য ফ্লোর, কিন্তু সেকেন্ড ছবিতে দেখো ছেলেটা উদাও হয়ে গেছে, কারণ ছেলেটার উপরে আর গুরুত্ব দেওয়া হচ্ছে না। তো সেন্টেন্সের সাবজেক্টকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি না, ঝাড়ু দেওয়াটাকে অর্থাৎ কাজটাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি। তাহলে ভয়েস হলো গ্রামারের সেই জিনিস যেটা আমাদেরকে বোঝায় যে আমরা সাবজেক্টে যে কাজ করছে তাকে তার উপর বেশি ফোকাস করব না যে কাজটা করা হচ্ছে তার উপরে বেশি ফোকাস করবো, সেটাই কিন্তু আমরা ভয়েস বলতে পারি। এবারে ইংলিশ গ্রামারে ভয়েস আমরা 3 প্রকার, আমরা যদিও 2 প্রকার জানি, কিন্তু আরেক প্রকার ভয়েস আছে, সেটা হলো অ্যাক্টিভ প্যাসিভ আর কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ মানে আধা অ্যাক্টিভ আধা প্যাসিভ। তাহলে এবারে বলি অ্যাক্টিভ ভয়েস কি? অ্যাক্টিভ ভয়েস হলো যখন সাবজেক্টকে ইম্পর্টেন্স দেওয়া হবে। যখন কি কাকে ইম্পর্টেন্স দেওয়া হবে? সাবজেক্ট, অর্থাৎ যে কাজ, সাবজেক্ট মানে কি যে কাজটা করে তার উপর যখন আমরা বেশি ইম্পর্টেন্স দেব সেটাকে আমরা সাবজেক্ট বলবো, মানে অ্যাক্টিভ ভয়েস বলবো। এর স্ট্রাকচার জেনারেলি কি হয়? সাবজেক্ট ফার্স্টে হয়, তারপরে ভার্ব হয়, তারপরে অবজেক্ট বসে। এটা হলো আমাদের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। এবারে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো যে কাজটা করে তাকে সাবজেক্ট বলা হয়। যখনই কোনো একটা সেন্টেন্স দেখবে ফার্স্টে হচ্ছে, যেমন ধরো দ্য বয় সুইপস দ্য ফ্লোর, এটা একটা সেন্টেন্স আছে। তো যখনই আমরা কোনো সেন্টেন্স দেখব আগে আমরা ভার্ব খুঁজবো। ভার্ব মানে জানো কাজ করা, তাহলে এখানে কাজ করা হলো সুইপস, সুইপস। এবার হচ্ছে এই ভার্বটাকে তোমরা কে দিয়ে বা কারা দিয়ে কোশ্চেন করো। তোমরা যখন ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করবে তখনই তোমরা কিন্তু সাবজেক্টটা পেয়ে যাবে। যেমন ধরো আই ইট রাইস, আমি ভাত খাই, তাহলে এখানে খাওয়াটা তো হলো ভার্ব, এটা ভার্ব। তাহলে এবার ভার্বকে কে দিয়ে প্রশ্ন করো বা কারা দিয়ে প্রশ্ন করো। কে ভাত খায়? তাহলে উত্তরে আসছে আমি ভাত খাই, তাহলে আমি হবে সাবজেক্ট। তাহলে ভার্বকে কে বা কারা দিয়ে কোশ্চেন করলে আমরা সাবজেক্ট পাই। ঠিক তেমনভাবে ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে কোশ্চেন করি তাহলে আমরা অবজেক্ট পাই। যেমন আমি কি খাবো? ভাত খাবো, তাহলে রাইস হলো অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কি? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ফার্স্টে থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে। এটা হলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। প্যাসিভ ভয়েস কি? প্যাসিভ ভয়েস হলো যখন সেন্টেন্সে যখন হচ্ছে ভার্বকে গুরুত্ব না দিয়ে যখন সাবজেক্টকে গুরুত্ব না দিয়ে যখন কাজটার উপরে গুরুত্ব দেওয়া হবে তখন সেটাকে আমরা প্যাসিভ ভয়েস বলি। প্যাসিভ ভয়েস সাধারণত অবজেক্ট দিয়ে শুরু হয়। যেমন অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, প্যাসিভে কি থাকে? প্যাসিভে আগে অবজেক্ট থাকে, তারপরে অবশ্যই একটা বি ভার্ব বা হেল্পিং ভার্ব থাকবে,
তারপরে আমাদের প্যাসিভ মানেই V3, এটাই হচ্ছে আমাদের ভার্বের ডিফারেন্স। অ্যাক্টিভে শুধুমাত্র ভার্ব থাকছে, প্যাসিভে বি ভার্ব মানে একটা হেল্পিং ভার্ব, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার উইল বি শ্যাল বি হ্যাভ বিন হ্যাজ বিন, এই ধরনের হেল্পিং ভার্ব তার সাথে V3, এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। আর প্যাসিভে সবসময় V3 থাকবে, তার সাথে আমরা একটা প্রিপোজিশন যেটা জেনারেলি আমরা বাই নিই এবং শেষে হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের প্যাসিভের স্ট্রাকচার। তাহলে অ্যাক্টিভ মানে কি বুঝলাম? অ্যাক্টিভ মানে যখন সাবজেক্টের উপর ইম্পর্টেন্স দেওয়া হবে, দ্যাট ইজ কল অ্যাক্টিভ ভয়েস। অ্যান্ড ওয়েন আর যখন সেটাকে আমরা প্যাসিভকে মানে অবজেক্টকে বা কাজটাকে বেশি ইম্পর্টেন্স দেবো, দ্যাট ইজ কল প্যাসিভ ভয়েস। আই হোপ ইউ গট দিস পয়েন্ট। নাও আমরা জেনে নিলাম অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি, এটা তো আমরা আলোচনা করেই ফেলেছি। এবারে হচ্ছে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে 5টা আমাদের 5 গোল্ডেন রুলস আছে। 5 গোল্ডেন রুলস আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাওয়ার 5 গোল্ডেন রুলস আছে। ফার্স্ট রুলস, ধরো আমরা একটা উদাহরণ নিয়ে নিই, যেমন ধরো খুব ইজি, আই ইট রাইস, দিস ইজ ভেরি ইজি এক্সাম্পল। সো আমরা এইটা দিয়ে বুঝে নিই যে কীভাবে আমরা গোল্ডেন ভয়েস। তাহলে যখনই এরকম কোনো সেন্টেন্স দেখবে তোমরা, কোনো ভয়েস চেঞ্জ করতে দেওয়া হচ্ছে, কোনো সেন্টেন্স দেখবে, তোমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হলো সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট বার করা, কারণ আমাদের ভয়েস চেঞ্জে সাবজেক্ট ভার্ব অবজেক্টকে নিয়ে কাজ। তো আগে তোমাকে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট। তাহলে এই যে সেন্টেন্সটা আছে আই ইট রাইস, এটাকে আমরা এর ফার্স্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট বার করি। তো সবার আগে তুমি এটা ধরো 3টে ওয়ার্ডের একটা সেন্টেন্স, তার জন্য আমরা সহজেই বলে দিতে পারছি, কিন্তু অনেক সময় অনেক বড় সেন্টেন্স থাকে, তো তার মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খোঁজাটা তোমাদের কাছে অনেক কঠিন বলে মনে হতে পারে। তো তার জন্য সেন্টেন্সে সবার আগে আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজবো। তাহলে এই সেন্টেন্স আগে সবসময় ভার্ব খুঁজবে। কি খুঁজবে? ভার্ব, কারণ ভার্ব খোঁজা খুব ইজি, যে কাজ বোঝালেই সেটা ভার্ব। তাহলে এখানে ইট মানে খাওয়া, তাহলে এটা একটা ভার্ব। এবারে ভার্বকে আমি কি বললাম, কে বা কারা দিয়ে কোয়েশ্চেন করলে আমরা সাবজেক্ট পাবো। তাহলে কে ভাত খায়, তাহলে দ্য অ্যান্সার ইজ আই, আমি ভাত খাই, তাহলে এটা সাবজেক্ট। এবারে সেকেন্ড কোয়েশ্চেন, আমি কি খাই, দ্যাট ইজ ভার্ব খায়, তাহলে এটা হলো অবজেক্ট। তাহলে এই যে ভার্ব পেয়ে গেলাম, সাবজেক্ট পেয়ে গেলাম, অবজেক্ট পেয়ে গেলাম, খুব ইজি। এবারে নেক্সট পয়েন্ট হলো এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে সেটা দেখবো। তাহলে দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই কম্বিনেশনে থাকা মানে এটা অ্যাক্টিভ ভয়েস আছে। তাহলে এবার আমরা বলবো যে এটা আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাব। এবারে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাওয়ার নিয়ম কি? ফার্স্ট নিয়ম হলো অ্যাক্টিভে যেটা অবজেক্ট সেটা অ্যাক্টিভে যেটা অবজেক্ট, প্যাসিভে সেটা সাবজেক্টের জায়গায় আসবে, সাবজেক্টের জায়গায় আসবে, সাবজেক্ট হবে না। মানে ফার্স্টেই আমরা ওই অবজেক্টটা দিয়ে সেন্টেন্সটা শুরু করব। তাহলে এখানে দেখো অবজেক্টটা কি, অবজেক্টটা রাইস, তো তাহলে রাইসটা হচ্ছে আমরা আগে বসিয়ে দেবো, তাহলে রাইস। সেকেন্ড জিনিস হচ্ছে আমাদেরকে প্যাসিভ মানে আমাদের একটা হেল্পিং ভার্ব লাগবে। এবারে বিভিন্ন টেন্সের বিভিন্ন হেল্পিং ভার্ব, সেটা হচ্ছে আমরা জানবো কোন টেন্সের কোন হেল্পিং ভার্ব। জেনারেলি আমরা জেনে নিই যে আই ইট রাইস এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, তাহলে টেন্সটাও আমাদের কাজে লাগছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হেল্পিং ভার্ব হয় আমাদের অ্যাম ইজ আর। এবারে রাইস যেহেতু আনকাউন্টেবল নাউন, তার জন্য এরপরে আমরা ইজ হেল্পিং ভার্ব নিই, তাহলে রাইস ইজ দিয়ে দিলাম। তারপরে আমরা কি করব, তারপরে হচ্ছে আমাদের যে ভার্ব থাকবে, এখানে ভার্ব কি আছে, ইট হচ্ছে আমাদের ভার্ব, এই ভার্বের V3 আমাদেরকে দিতে হবে। তাহলে ইট হলো আমাদের ভার্বের 1 ফর্ম, এর সেকেন্ড ফর্ম হলো এট মানে পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপাল ফর্ম বা V3 হলো ইটেন। তাহলে এটা V1 V2 V3। তাহলে এই যে আমাদের অ্যাক্টিভে কিন্তু প্যাসিভে কিন্তু আমাদের এই V3টা অর্থাৎ এই ইটেনটা আমাদের বসাতে হবে। তাহলে এখানে এই যে রাইস ইজ, এরপরে আমরা কি বসিয়ে দেব, এরপরে হচ্ছে আমরা ইটেন কথাটা বসিয়ে দিলাম। তাহলে রাইস ইজ ইটেন। তারপরে আমরা কি করব, তারপরে হচ্ছে আমরা একটা বাই আনতে হবে প্রিপোজিশন, এবং লাস্ট হচ্ছে সাবজেক্টের হচ্ছে বসাতে হবে। সাবজেক্ট যদি কোনো নাউন থাকে তাহলে সেই নাউনটাই বসে যাবে। যেমন ধরো এখানে যদি থাকতো
ধর এখানে যদি থাকতো রিমন ইটস রাইস, তাহলে ইটসটা কি হতো, তখন এটা ইটস হয়ে যেত, তখন বাই রিমনই হতো। কিন্তু যেহেতু এখানে আই আছে, তাহলে আই মানে কি, এটা প্রোনাউন। এবারে প্রোনাউন কি করে জানো, প্রোনাউনের রূপ চেঞ্জ করে। মানে প্রোনাউন যখন সাবজেক্টের জায়গায় থাকবে তখন আর এক রূপ, অবজেক্টের জায়গায় থাকবে তখন আলাদা রূপ, পজিটিভে আলাদা রূপ। মানে এরা হচ্ছে ওই কিছু মানুষের মতো, যেমন মানুষ হচ্ছে গিরগিটির মতো রং বদলে নেয় না, আমার সামনে একরকম ব্যবহার করে, তোমার সামনে একরকম ব্যবহার করে, মানে গিরগিটিরূপী মানুষ, ঠিক তেমন প্রোনাউন হলো গিরগিটিরূপী মানুষের মতো, যারা বিভিন্ন জায়গায় তাদের রূপের পরিবর্তন ঘটায়। তো তাহলে এই যে আয়ের, এটা যেহেতু সাবজেক্টের জায়গায় আছে বলে আয় আছে, কিন্তু এটা যখন অবজেক্টের জায়গায় চলে যাবে তখন এটাকে আমরা, তখন সেটা মি হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল রাইস ইজ ইটেন বাই মি। তাহলে এই হচ্ছে আমাদের 5টা জিনিস যেটা মাথায় রাখলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ইজিলি করতে পারবো। তাহলে 5টা রুলস কি কি? ফার্স্ট, যখন একটা সেন্টেন্স দেখবি ফার্স্টে আইডেন্টিফাই করবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সেকেন্ড আইডেন্টিফাই করবে অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, থার্ড টেন্স আইডেন্টিফাই করলে। এটা বেসিক, এটা তোমার খাতা পেনে কিছু করতে হবে না, তোমার ব্রেনেই ফাংশনটা চলছে। খাতা পেনে কি করবে, খাতায় মানে যেটা করবে অ্যান্সার শিটে ফার্স্ট হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় বসিয়ে দেবে, তারপরে একটা বি ভার্ব নিয়ে আসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম দেবে, তারপরে বাই দেবে, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ রূপ দেবে। যদি নাউন থাকে নাউনটাই বসে যাবে, নামটাই বসে যাবে। যদি প্রোনাউন থাকে তার রূপটা কি আছে সেটা আমি বলে দিচ্ছি, সেই অনুযায়ী তোমরা বসাবে। তাহলে এই 5টা যদি তোমরা রুলস জেনে নাও তাহলে কিন্তু তোমরা অ্যাক্টিভ প্যাসিভ অনায়াসেই করতে পারবে। আশা করছি বোঝাতে পারলাম। এরপরে হচ্ছে চলো আমরা ফার্স্ট হচ্ছে স্ট্রাকচারগুলো দেখে নিই। আমি যে বললাম না প্রত্যেকটা টেন্সে আলাদা আলাদা হচ্ছে এ আসে, কি আসে বলো তো, আলাদা আলাদা বিভার্ব আসে। তাহলে কোন টেন্সে কোন বিভার্ব আসে চলো সেটা জেনে নিই। তাহলে দেখো ফার্স্ট হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট। প্রত্যেকটার ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট কমন আছে, প্যাসিভে অবজেক্ট আগে লাস্টে সাবজেক্ট, এটা কমন। ভার্বটা কি হবে দেখো, আর প্যাসিভে সাবজেক্টের আগে একটা বাই, এটাও একটা কমন জিনিস। যদিও কিছু কিছু না মানে অবজেক্টের আগে মানে ওয়ার্ড অনুযায়ী বাইটা চেঞ্জ হয়, যেমন নোনের পরে টু হয়, সেটা ব্যতিক্রমী, সেটা আমরা লাস্টে জানবো। তো বেসিক্যালি বাই এটা জেনে নিই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অ্যাক্টিভে প্যাসিভে অবজেক্ট বিভার্ব V3 বাই সাবজেক্ট, এটা সবার ক্ষেত্রে আলাদা, শুধু চেঞ্জ হচ্ছে দেখো বিভার্ব। যেমন অ্যাক্টিভে প্রেজেন্ট ইনডিফিনাইটে বিভার্ব কি V1, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এই V1 এর সাথে এস ইএস অথবা আইএস হবে, তাই তো। এবারে প্যাসিভে প্রেজেন্ট ইনডিফিনাইটের ফর্ম কি হবে, আমরা বিভার্ব হিসাবে নিয়ে আসবো অ্যামিজার, তার সাথে V3 অ্যামিজার। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটে প্যাসিভে আমাদের শুধু এক্সট্রা বিভার্ব কি নিয়ে আসতে হবে, অ্যামিজার, এইটুকু মাথায় রাখতে হবে। তারপরে পাস ইনডিফিনাইটে কি, পাস ইনডিফিনাইটে আমাদের অ্যাক্টিভে বসে V2, প্যাসিভে আমাদের ওয়াজ ওয়্যার, তার সাথে V3 নিয়ে আসতে হবে। তাহলে অবজেক্ট আগে বসিয়ে দিলাম, তারপরে ওয়াজ ওয়্যার, তারপরে V3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। বোঝা গেল? তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস দুটোই ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইটে মনে রাখবে অ্যামিজার, পাস ইনডিফিনাইটে মনে রাখবে ওয়াজ ওয়্যার, অ্যামিজার প্লাস V3, ওয়াজ ওয়্যার প্লাস V3, এটা আমাদের মাথায় রাখতে হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবারে কন্টিনিউয়াসে দেখো অ্যাক্টিভে অ্যামিজার V1 প্লাস আইএনজি, এটা ফর্ম। তাই তো আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজার, মুছে দিই দেখতে সুন্দর অসুবিধা হচ্ছে, অ্যামিজ আর V1 প্লাস আইএনজি, তাই তো। তাহলে এটা হচ্ছে আমাদের থাকে। তাহলে প্যাসিভে কি হবে, এবারে যেহেতু এখানে অলরেডি অ্যামিজার আছে তাহলে অন্য কিছু একটা এক্সট্রা নিয়ে আসতে হবে। তাহলে প্যাসিভে হচ্ছে যখনই আইএনজি থাকবে তখন আমাদের বিং নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে, BEING, বিং হচ্ছে আমাদের নিয়ে আসতে হবে। যেমন তাহলে দেখো প্যাসিভে কি হয়ে যাবে, অ্যামিজার প্লাস বিং প্লাস V3। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল অ্যামিজার প্লাস V1 প্লাস আইএনজি, প্যাসিভে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হয়ে যাবে অ্যামিজার প্লাস বিং প্লাস V3 প্লাস V3 বাই সাবজেক্ট। এবারে পাস কন্টিনিউয়াসেও তাই, এখানে জাস্ট ওয়াজ ওয়্যার V1 আইএনজি, এখানে কি হয়ে যাবে ওয়াজ ওয়্যার বিং প্লাস V3, এখানে কি হয়ে গেল ওয়াজ ওয়্যার প্লাস বিং প্লাস V3, বাকি তো সব একই রুলস। তারপর প্রেজেন্ট পারফেক্টে কি থাকে, সাবজেক্ট হ্যাজ হ্যাভ প্লাস V3, সাবজেক্ট হ্যাজ হ্যাভ প্লাস V3। প্যাসিভে কি হয়ে যাবে, এই হ্যাজ হ্যাভের পর একটা বিন চলে আসবে, কি চলে আসবে, বিন তেরে সনম মানে মিটিং এ হাম, সেই যে বিন, সেই বিনের হচ্ছে হ্যাজ হ্যাভের সাথে বিন হচ্ছে আমাদের চলে আসবে। তাহলে হ্যাজ হ্যাভ প্লাস বিন প্লাস V3।
তারপরে কি হচ্ছে পাস্ট পারফেক্টে দেখো এখানে হ্যাজ হ্যাভ ছিল, এখানে চলে আসবে হ্যাড প্লাস V3, প্যাসিভে কি আসবে হ্যাড বিন, পারফেক্ট মানেই বিন, এইভাবে মনে রাখো। ইনডিফিনাইটে কোনো কিছু হবে না, শুধু হেল্পিং ভার্ব মানে অ্যামিজ আর ওয়াজ ওয়্যার, কন্টিনিউয়াসে বিং, পারফেক্টে বিন, ঠিক আছে, এটার মধ্যে মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে ফিউচার ইনডিফিনাইট আর মোডাল দুটোর ক্ষেত্রে একই প্রায় সেম। কি ফিউচার ইনডিফিনাইটে কি বসে শ্যাল উইল প্লাস V1, প্যাসিভে যখন নিয়ে যাবো ওই শ্যাল বা উইলের পর একটা বি বসাতে হবে। এবারে যখন শ্যাল বা উইল বসাবো অবজেক্ট অনুযায়ী কিন্তু আমরা শ্যাল বা উইল বসাবো। যেমন ধরো আই শ্যাল give you a book, I shall give you a book। তাহলে এখানে দেখো এখানে আমরা ধরো ইউটাকে যদি আমরা অবজেক্ট ধরি তাহলে ইউ এখানে কিন্তু উইল হয়ে যাবে, এখানে কিন্তু আর শ্যাল হলো না, কারণ উইলের পরে উইল দেব, ঠিক আছে। বা আবুকটাকে যদি নিয়ে আসি আবুকের পরে উইল দেব, তাহলে এটা আমাদের অবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল হবে কিনা সেটা দেখতে হবে। তারপর একটা V3, ঠিক মোডাল ভার্বে কি হয় মোডাল ভার্বের পরে V1 বসে, এখানে আমরা কি দেবো মোডাল ভার্ব বি প্লাস V3, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট আর আমাদের হচ্ছে মোডাল ভার্বের পরে কি নিয়ে আসতে হবে আমরা সেটাই থাকবে, তার সাথে আমাদের একটা বি বসাতে হবে। এবং হচ্ছে আমাদের ফিউচার পারফেক্টে কি বসাতে হবে সাবজেক্ট শ্যাল উইল বা শ্যাল তার সাথে V3 বসে, এখানে ওই যে ফিউচার পারফেক্ট তার মানে একটা বিন নিয়ে আসতে হবে। আচ্ছা এখানে হ্যাভ দেওয়া হয়নি, হ্যাঁ শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস V3 হয়, সাবজেক্ট শ্যাল উইল শ্যাল প্লাস হ্যাভ প্লাস V3, তো এখানে যদি পারফেক্ট তাহলে শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V3, বিন একটা নিয়ে আসতে হবে। তাহলে এটা মোটামুটি আমাদের বি ভার্বের একটা ব্যাপার, বি ভার্বের চেঞ্জ হচ্ছে আমাদের করতে হয়। এরপরে হচ্ছে আমরা চলে যাই যেটা বললাম চেঞ্জ অফ প্রোনাউন, যে প্রোনাউনের কি ধরনের চেঞ্জ হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ঘটে। তাহলে প্রোনাউনের কি চেঞ্জ ঘটে, কোথাও যদি সাবজেক্ট আর অবজেক্ট, সাবজেক্টে আই থাকলে হয়ে যাবে মি, উই থাকলে হয়ে যাবে আস, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম, ইট থাকলে ইট, হু থাকলে বাই হুম, আর হুম থাকলে হুম। এইটা হচ্ছে আমাদের চেঞ্জ, প্রোনাউনের চেঞ্জ। Take a screenshot if you have any problem, if you want to memorize this you can take a screenshot। তো এইটা হচ্ছে আমাদের প্রোনাউনের চেঞ্জ যেটা হচ্ছে আমাদের ঘটে। দ্য নেক্সট চলো এবারে হচ্ছে আমরা কয়েকটা এক্সাম্পল করে দেখাই, মানে আমি একটা করি তোমরা একটা করো, এইভাবেই একটা একটা করতে করে এগিয়ে যায়। তাহলে আই রাইস তো হয়েই গেল, রোহিণী রিচ নোভেল, এটা যদি করি তাহলে দেখো এখানে বলে দিচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তোমাদের তো সুবিধা হচ্ছে। তাহলে কিভাবে ফার্স্ট কিভাবে করব বললাম যে একটা সেন্টেন্স দেখার পরে আগে আমরা সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট বার করবো। তাহলে রোহিণী রিচ নোভেল, রোহিণী উপন্যাস পড়ে, তাহলে ভার্ব কি পড়ে রিচ, কে পড়ে রোহিণী পড়ে, তাহলে রোহিণী হলো সাবজেক্ট, কি পড়ে নোভেল পড়ে, তাহলে এটা হলো আমাদের অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ এটা অ্যাক্টিভে আছে, প্যাসিভে নিয়ে যাব টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে আমরা আগে অবজেক্টটা বসিয়ে দেবো নোভেল, প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে বি ভার্ব নিয়ে আসবো ইজ, যেহেতু নোভেলকে আমরা অ্যাজ এ সিঙ্গুলার নাম্বার কাউন্ট করি, তো নোভেল ইজ। রিডের থার্ড ফর্ম কি রিডই হয়, মানে সাউন্ডটা হয় রেড, নোভেল ইজ রেড বাই, রোহিণী যেহেতু নাউন আছে নাউনই বসে যাবে, রোহিণী, নোভেল ইজ রেড বাই রোহিণী, হয়ে গেল। হি কলস মি, এটারও যদি আমরা করি কলস হলো ভার্ব, কে ডেকেছিল সে ডেকেছিল, তাহলে সাবজেক্ট কাকে ডেকেছিল আমাকে ডেকেছিল অবজেক্ট, তাহলে মি হলো আমরা জানি যে এটা একটা অবজেক্টিভ ফর্ম, কার অবজেক্টিভ ফর্ম আয়ের, তাহলে যখন এটা সাবজেক্ট হয়ে যাবে তখন এটা আই হয়ে যাবে, বোঝা গেল। এবার আয়ের পরে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কি বসে বিভার্ব অ্যাম বসে, আই অ্যাম, কলের থার্ড ফর্ম কল্ড হবে, তাই তো আই অ্যাম কল্ড বাই, সাবজেক্ট কি আছে হি, হয়ে যাবে হিম, আই এম কল্ড বাই হিম, তাহলে এইটা হবে। তাহলে 4 বা 5-এর অ্যান্সারটা কি হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে ঝটপট কমেন্ট করে জানাতে হবে। পরেরটা কি বলছে, পরেরটা দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্স বলছে। তাহলে চলো সেন্টেন্স দেখি, দ্য ম্যানেজার প্রপোজড আ প্ল্যান, তাহলে ম্যানেজার একটা প্ল্যানের প্রস্তাব দিয়েছিল, তাহলে এই প্রস্তাবটা হলো ভার্ব, কে দিয়েছিল ম্যানেজার দিয়েছিল, কি দিয়েছিল একটি পরিকল্পনা দিয়েছিল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা পেয়ে গেলাম। তাহলে এবারে চলো করে নিই, তাহলে এই প্ল্যানটা আমাদের কি হবে আগে আসবে,
এ প্ল্যান, এবারে এ প্ল্যান বলছে মানে সিঙ্গুলার, তাহলে পাস্ট ইনডিফিনাইটে আছে দেখো, কারণ এই যে প্রপোজ V2, তাহলে আ প্ল্যান ওয়াজ প্রপোজডের থার্ড ফর্মও প্রপোজডই হয়, তাহলে হয়ে যাবে প্রপোজড। এ প্ল্যান ওয়াজ প্রপোজড বাই ম্যানেজার, যেহেতু নাউন তাহলে দ্য ম্যানেজারই বসে গেল। আ প্ল্যান ওয়াজ প্রপোজড বাই দ্য ম্যানেজার। উই ওপেন দ্য ডোর, দ্য ডোর ওয়াজ ওপেন বাই আস, এইভাবে হবে, বোঝা গেল? তাহলে আমি তো 3টাও বলে দিলাম, 4, 5টা তোমরা করে জানাও দেখি কমেন্টে। পরেরটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বলছে দে আর ডুইং অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক, তাহলে এইটা যদি আমরা করি দে আর ডুইং অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক, তারা একটি দরকারি কাজ করছে, তাহলে আর ডুইংটা হলো ভার্ব, কারা করছে, তারা করছে, সাবজেক্ট কি করছে, একটা দরকারি কাজ করছে, অবজেক্ট। তাহলে এই যে ভার্বের সাথে আইএনজি আছে মানে বুঝতে হবে এটা কন্টিনিউয়াস আছে, আর আছে মানে প্রেজেন্ট, আর আইএনজি আছে মানে কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এবারে হচ্ছে আমরা এর প্যাসিভ করি, তাহলে অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ড মানে অবজেক্টটা আগে আসবে, অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক প্রেজেন্ট টেন্সে মানে সিঙ্গুলার বোঝাচ্ছে, তাহলে ইজ হবে। যেহেতু কন্টিনিউয়াসে আছে আমাদের কি নিয়ে আসতে হবে, বিং নিয়ে আসতে হবে, BEING। তাহলে অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক ইজ বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম, ডু হলো মেন ভার্ব, এর থার্ড ফর্ম ডান, তাহলে অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক ইজ বিং ডান বাই দেম। তাহলে বোঝা গেল অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক ইজ বিং ডান বাই দেম, অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক ইজ বিং ডান বাই দেম, এটা হলো এর থার্ড ফর্ম। দ্য নেক্সট আমরা যদি করি দ্য পিপল আর কনস্ট্রাক্টিং আ ব্রিজ, তাহলে আমরা বলতে পারি আ ব্রিজ ইজ বিং কনস্ট্রাক্টেড বাই দ্য পিপল, একদম সহজ না? পরেরটা তাহলে 4 বা 5-এর মধ্যে একটা যে কোনো তোমরা কমেন্টে অ্যান্সার করে জানাও। এরপরে চলে যাই আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। সো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি বলছে দেখো, তাহলে দ্য বয়েজ আর থ্রোয়িং স্টোনস, তাহলে আমরা থ্রোয়িং, ছেলেরা ঢিল ছুড়ছিল, তাহলে ছোড়াটা ভার্ব, কারা মানে ওয়ার থ্রোয়িংটা ভার্ব, কারা ছুড়ছিল, ছেলেরা ছুড়ছিল, কি ছুড়ছিল, পাথর ছুড়ছিল, তাহলে আমরা ফার্স্টে স্টোনস হবে অবজেক্ট, স্টোনস আর সরি পাস্ট কন্টিনিউয়াস আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াসে থাকলে ভার্ব কি হবে আমাদের, ওয়্যার হয়ে যাবে, স্টোনস ওয়্যার বিং থ্রোন বাই দ্য বয়েজ। তাহলে এইভাবে হচ্ছে আমাদের হয়ে গেল। হি ওয়াজ ক্লিকিং আ ফটো অফ আ টাইগার, তাহলে আ ফটো অফ টাইগার ওয়াজ বিং ক্লিকড বাই হিম, এইভাবে আমরা করতে পারি। পারফেক্ট টেন্সে শি হ্যাজ সিন দ্য মুভি, সে সিনেমা দেখেছে, কি দেখাটা ভার্ব, তাই তো, কে দেখেছে, সে দেখেছে, কি দেখেছে, দ্য মুভি দেখেছে, হয়ে গেল। তাহলে আমরা কি করতে পারি, দ্য মুভি থেকে স্টার্ট করতে পারি, দ্য মুভি সিঙ্গুলার, তাহলে আমরা হ্যাজ দেব, প্লুরাল হলে হ্যাভ দিতাম, তাই তো। দ্য মুভি, এবারে বিন তেরে এসে নামে সেই বিন আমাদের পারফেক্টে নিয়ে আসতে হবে, তাহলে দ্য মুভি হ্যাজ বিন সিন বাই হার, দ্য মুভি হ্যাজ বিন সিন বাই হার, হয়ে গেল। পরেরটা কি বলছে দেখো, পরেরটা বলছে হি হ্যাজ কেপ্ট দ্য ওয়েটিং, হি হ্যাজ, আচ্ছা না এটা তো তোমরা করবে, আমি কেন করছি, 4, 5 এর মধ্যে যেখানে একটা নিজেরা কমেন্ট করে আমাকে জানাও। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস একই রুলস, জাস্ট হ্যাড এর পর একটা বিন নিয়ে আসতে হবে, তাহলে ইউ হ্যাড ওয়াশ দ্য ক্লোথস had been washed by you, the clothes had been washed by you, এটা হবে, তোমরা জানো, তোমরা বাকিগুলো যেগুলো একটা আমাকে কমেন্ট করে জানো, এত আর লিখতে পারছি না, হাত ব্যথা করছে, ঠিক আছে। তারপরে ফিউচার ইনডিফিনাইট টেন্স, তাহলে ফিউচার ইনডিফিনাইট টেন্সে আমরা কি জানি যে একটা বি আসবে এক্সট্রা, তাই তো। তাহলে আমরা চলো সেকেন্ডটা করি, দে উইল সলভ দ্য প্রবলেম, সলভ করে তারা আমাদের সমস্যার সমাধান করবে, তাহলে সমাধান করা ভাব কারা করবে, তারা করবে, সাবজেক্ট কি করবে, দে উইল হ্যাভ সমস্যার সমাধান করবে, তাহলে এটা হলো অবজেক্ট।
এবারে তাহলে আমরা যদি লিখি দ্য প্রবলেমের পরে কি দেব, উইল দেব। দ্য প্রবলেম উইল বি সলভের থার্ড ফর্ম সলভড। দ্য প্রবলেম উইল বি সলভড বাই দেম। দ্য প্রবলেম উইল বি সলভড বাই দেম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে ফিউচার পারফেক্ট টেন্সের ওই যে পারফেক্ট টেন্সের একই গঠন, যে বিন একটা নিয়ে আসতে হবে। যেমন আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, রাইস will have been, rice will have been eaten by me, rice will have been eaten by me, এটা হচ্ছে আমাদের গঠন। তো তোমরা যে কোনো একটা করে দেখাও কি হবে। এবারে মোডাল অক্সিলারি দিয়েও আমি শিখিয়েছি, একই হবে। যেমন ধরো আই মাস্ট, এইটা হয়ে গেল, দুইটা করি, ইউ শুড ডু ইট, তাহলে কি হবে, ইট মোডাল ভার্ব শুড, তাহলে শুডেই বসে যাবে। যে মোডাল ভার্বটা থাকবে সেই মোডাল ভার্বটাই বসে যাবে। তাহলে ইট শুড বি ডান বাই ইউ, ইট শুড বি ডান বাই ইউ, হয়ে গেল। তাহলে ড্রাই ট্রানজিটিভ, ড্রাই ট্রানজিটিভ মানে কি, যখন একটা ভার্বে দুটো অবজেক্ট থাকে। if a verb has two object it is called a dry transitive. যখন একটা ভার্বে দুটো অবজেক্ট থাকে তখন সেটাকে ড্রাই ট্রানজিটিভ বলে। ভার্বের দুটো অবজেক্ট কি কি, একটা অবজেক্ট হচ্ছে আমরা কি দিয়ে কোয়েশ্চেন করলে একটা পাই, একটা হলো কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা একটা পাই। তাহলে যখনই কি আর কাকে দিয়ে প্রশ্ন করছি এবং তখনই আমরা কিন্তু দুটো অবজেক্ট পেয়ে যাচ্ছি। তো আমি যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে এসে আর একটা অবজেক্টকে ভার্বের পরে বসিয়ে তার ভয়েস চেঞ্জ করতে পারি। যেমন দেখো বলছে হি টিচেস আস ইংলিশ, বা হি টোল্ড মি দ্যাট স্টোরি। আচ্ছা আমি সেকেন্ডটা করি, হি টিচেস আস ইংলিশ, সে আমাদেরকে ইংরাজি পড়ায়। তাহলে কে পড়ায়, সাবজেক্ট পেয়ে গেলাম, এটা ভার্ব, পড়ানোটা এটা সাবজেক্ট। এবারে কি পড়ায়, একটা অবজেক্ট হচ্ছে ইংলিশ পড়ায়, কাকে পড়ায়, আমাদেরকে পড়ায়। তাহলে দেখো কি পড়ায়, ইংলিশ পড়ায়, কাদের পড়ায়, আমাদেরকে পড়ায়। তাহলে এই দুটো আমরা অবজেক্ট পাচ্ছি, তাহলে এটাকে আমরা ট্রাই ট্রানজিটিভ বলবো। তাহলে এই ধরনের ডাই ট্রানজিটিভের ক্ষেত্রে একটা যে কোনো আমরা নিয়ে আসতে পারি, মানে এটা আমরা দুভাবে করতে পারি। ধরো একটা ইংলিশকে আমরা আগে নিয়ে এলাম, ইংলিশ, টিচেস আছে মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনাইট বি ভার্ব ইজ, ইংলিশ ইজ টট আস, এই যে আসটা অন্য একটা অবজেক্ট, এটা ভার্বের পরেই বসিয়ে দিলাম, ইংলিশ ইজ টট আস বাই হিম, এটা একটা করতে পারি। অর দিয়ে আমরা আসটাকেও সাবজেক্ট হিসাবে উই করতে পারি, তাহলে উই আর টট ইংলিশ বাই হিম, আমরা এটাও করতে পারি। তাহলে যে কোনো একটা কিন্তু আমরা এই ডাই ট্রানজিটিভের ক্ষেত্রে করতে পারি। পরে হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি, কমপ্লিমেন্ট হলো যখন সেন্টেন্সের নাউন, সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে কিছু বলা হচ্ছে, যখন একটা সেন্টেন্সের অবজেক্ট বা সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা কোনো কিছু বলা হচ্ছে সেটা কমপ্লিমেন্ট। তো এটা কিন্তু অবজেক্ট না, তো আমাদেরকে কিন্তু কমপ্লিমেন্ট চিহ্নিত করে রাখতে হবে, কারণ কমপ্লিমেন্টে কিন্তু আমরা কখনোই আগে নিয়ে আসতে পারবো না। এই যে ড্রাই ট্রানজিটিভের সাথে কমপ্লিমেন্টের কিন্তু এখানে একটা কনফিউশন হতে পারে, যে আমি ভাবলাম এটাও অবজেক্ট হবে, এটাকে একটা সামনে নিয়ে আসলে হবে, কিন্তু না, আমাকে কোনটা কমপ্লিমেন্ট কোনটা ড্রাই ট্রানজিটিভ সেটা আইডেন্টিফাই করতে হবে। যেমন বলছে দ্য ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, তারা তাকে প্রেসিডেন্ট হিসেবে ইলেক্ট করেছিল। তাহলে প্রেসিডেন্টটা কে, আসলে এই যে হিম সেই কিন্তু প্রেসিডেন্ট, তাহলে এইটা এই প্রেসিডেন্টটা কিন্তু এখানে কমপ্লিমেন্ট। তো প্রেসিডেন্টকে কিন্তু কখনোই আমরা অবজেক্ট মানে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে পারবো না। তো এই ক্ষেত্রে এই যে কনফিউশনটা এড়ানোর জন্য আমি যে মানে অ্যাডভাইসটা দিই সেটা হচ্ছে সবসময় ভার্বের পরে যেটা আছে সেটাকে কমপ্লিমেন্ট সেটা অবজেক্ট হিসেবে নাও, ভার্বের পরে যেটা আছে সেটাকে সবসময় তোমরা অবজেক্ট হিসেবে নাও, তাহলে কিন্তু এই যে কমপ্লিমেন্ট এবং ডাই ট্রানজিটিভ গোলানোর কোনো চান্স থাকবে না। তাহলে যেমন এখানে ভার্বের পরে হিম আছে, তাহলে হিমটাকেই আমরা সাবজেক্ট হিসাবে নিতে পারি। তাহলে হি, আচ্ছা পাস্ট ইনডিফিনাইট আছে ওয়াজ, ভার্ব কি ইলেক্টেড, এর থার্ড ফর্মও ইলেক্টেডই হয়, হি ওয়াজ ইলেক্টেড। প্রেসিডেন্টটা কমপ্লিমেন্টটা সেটা আমরা প্রেসিডেন্টই রেখে দেবো, তাহলে হি ওয়াজ
ইলেক্টেড প্রেসিডেন্ট, অ্যাজ প্রেসিডেন্টও আমরা লিখতে পারি। হি ওয়াজ ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অর হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট বাই দেম। এইভাবে কিন্তু আমরা করতে পারি। ধরুন উই মেড হিম দ্য সেক্রেটারি, দে থট ইউ আর ফুল। তাহলে এইগুলো নিজেরা করে দেখাও দেখি, সব আমি করে দেবো নাকি? নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভে কিছুই না, বি ভার্বের পরে নট বসিয়ে দেবো। নেগেটিভে কি করব? বি ভার্বের পরে নট বসিয়ে দেবো। যেমন আকাশ ডাজ নট প্লে ক্রিকেট, তাহলে ডাজ নট প্লে হয় না, ডাজ নট প্লে, আকাশ ডাজ নট প্লে ক্রিকেট। তাহলে এইটাকে আমরা যদি নেগেটিভে করে আমরা করব ক্রিকেট ইজ নট প্লেড বাই আকাশ। ক্রিকেট ইজ নট বলে বললে যা কি ইজ নট কীভাবে হলো, এখানে তো ডাজ আছে, এই ডাজ নট প্লে মানে হলো প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে। এবারে যখন হচ্ছে আমরা এটাকে প্যাসিভে নিয়ে যাবো, প্যাসিভে ভার্বের পরে কি বসে? অ্যাম ইজ আর বসে, তো জাস্ট অ্যাম ইজ হলো ক্রিকেটের পরে, তাহলে ক্রিকেট ইজ নট প্লেড বাই আকাশ। তো বি ভার্বের পরে আমরা নট বসিয়ে দেবো নেগেটিভের ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। তো প্যাসিভ টু অ্যাক্টিভ উল্টো নিয়মে করে দাও, ঠিক আছে? যা আমরা শিখেছি তার উল্টো করে দাও। যেমন দ্য গিটার ইজ প্লেড বাই মাই ব্রাদার, তাহলে মাই ব্রাদার হলো সাবজেক্ট, প্লেড হলো ইজ প্লেড হলো আমাদের ভার্ব, দ্য গিটার হলো অবজেক্ট। তাহলে মাই ব্রাদারটাকে আগে নিয়ে আসো, আগে, যেহেতু এটা সাবজেক্ট। মাই ব্রাদার, এবারে ইজ প্লেড আছে মানে কি? ইজ প্লেড আছে মানে হচ্ছে ভার্বের মানে প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, তাহলে এখানে জাস্ট প্লেস হয়ে যাবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার মাই ব্রাদার, তার জন্য ইজ অ্যাড হয়ে গেল। তাহলে মাই ব্রাদার প্লেস দ্য গিটার, উল্টো করে দিলাম, উল্টো নিয়ম ফেলে দিলেই উল্টো হয়ে গেল, কোনো টেনশনের কোনো কারণ নেই, হয়ে গেল। যেখানে একটা তোমরা কমেন্ট করে জানাও ঝটফট। আচ্ছা, প্যাসিভ ভয়েস উইথাউট ডোর অর এজেন্ট। অনেক সময় কি করা হয় যে প্যাসিভ ভয়েস দেওয়া হয়, কিন্তু প্যাসিভের সাবজেক্টটা কে করছে কাজটা সেটা দেওয়া হয় না। তো সেটা পড়ে আমাদেরকে বুঝে নিতে হবে যে এইটা কে করতে পারে। যদি সেন্টেন্সটা পড়ে আমরা বুঝতে পারি যেটা এই পার্টিকুলার পার্সন করতে পারে, তাহলে আমরা দেবো। কিন্তু ধরো আমরা বুঝতে পারছি না যে কাজটা কে করছে, তখন আমরা সাবজেক্ট হিসাবে সামওয়ান বা এনিওয়ান নিয়ে আসতে পারি। তখন আমরা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে সামওয়ান অর এনিওয়ান নিয়ে আসতে পারি, ঠিক আছে? যেমন ধরো ফার্স্ট সেন্টেন্সে বলছে দ্য থিফ হ্যাজ বিন অ্যারেস্টেড, চোরকে ধরা হয়েছে। এবার চোরকে কে ধরবে? পুলিশ ধরবে। তাহলে আমরা বলতে পারি এই সেন্টেন্সটা এরকম বলতে পারি, দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড দ্য থিফ। কারণ আমরা জানি পুলিশকে চোরই ধরে, সরি চোরকে পুলিশই ধরে, যদিও এখনকার সময় কে চোর কে পুলিশ আর বোঝা যায় না, পুলিশই হয়তো চোর, ঠিক আছে? তো সেটা আমরা ধরতে পারি না, কিন্তু হচ্ছে আমরা জেনারেলি বলতে পারি যে জেনারেলি আমরা বলতে পারি যে হচ্ছে কি বলতে পারি, মানে এই কাজটা মানে চোরকে পুলিশই ধরবে, তো সেই অনুযায়ী হতে পারে। কিন্তু ধরো এখানে বলা হলো মানে ফুল তোলা হয়, দ্য ফ্লাওয়ার্স হ্যাভ বিন প্লাকড। এবারে ফুলকে তুলবে সেটা কি আমরা জানি? তখন আমরা সাবজেক্ট হিসাবে এই সামওয়ান বা এনিওয়ান লিখতে পারি, যে সামওয়ান হ্যাজ প্লাকড দ্য ফ্লাওয়ার্স। তো এটা আমরা মনে রাখতে পারি। যেমন ল ওয়াজ ইনঅ্যাক্টেড ইন 1915। তাহলে এইগুলো তোমরা নিজেরা চেষ্টা করো, যা ডিসিপ্লিন শুড বি মেনটেন। তাহলে কাদের ডিসিপ্লিন মেনে চলা উচিত? আমাদের। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে উইও ব্যবহার করতে পারি, দ্যাট উই শুড মেনটেন ডিসিপ্লিন, উই শুড মেনটেন ডিসিপ্লিন। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবারে মানুষ কারা ইংরেজিতে কথা বলে? আমরা বলতে পারি, বা পিপল বলতে পারি, পিপল স্পিক্স ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এইভাবেও কিন্তু আমরা করতে পারি। হলো, এবারে হচ্ছে কোনো কোনো সেন্টেন্সের পরে আমাদের কি বসে? কোনো কোনো সেন্টেন্সের পরে আমাদের বাই বসে না, অন্য কোনো প্রিপোজিশন বসে। কি কি সেগুলো? ফার্স্ট হচ্ছে অ্যানয়েড, অ্যানয়েডের পরে উইথ বা অ্যাড বসে। বোর্ড, বোর্ডের পরে উইথ বা বাই বসে। ডিসঅ্যাপয়েন্টেড, উইথ বা ইন বসে। এম্বারেস, বাই বা অ্যাবাউট। এক্সাইটেড, ফ্রাইটেন, স্যাটিসফাইড, টেরিফাই। কি কি বসে এখানে দেওয়া হয়েছে, টেক আ স্ক্রিনশট অ্যান্ড রাইট ইন ইউর কপি, ঠিক আছে? তাহলে স্ক্রিনশট নিয়ে তোমরা তোমাদের খাতায় লিখে নিতে পারো। তো এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে নোনের পরে টু বসে জেনারেলি, রিমেম্বার, স্পোকেন, রেফার, টক। তো কোনটার পরে কোন প্রোনাউন মানে কোন প্রিপোজিশন বসছে সেটা হচ্ছে আমাদের ভালো করে মনে রাখতে হবে। অ্যাকিউজ, অ্যারেস্টেড, ব্লেম, চার্জ, কনভিক্টেড, ফাইন, পানিশ, কোনটার পরে কি বসছে। তারপরে ফিল্ড উইথ, ডেকোরেটেড উইথ, প্যাকড উইথ, চারটের পরে উইথ। তারপরে কম্পোজ অফ, মেড অফ বা ফ্রম, ডিভাইডেড ইনটু।
রিলেটেড টু, এঙ্গেজ উইথ। আচ্ছা, এগুলো শুধুমাত্র তোমাদের এখানে লাগবে না, এগুলো কিন্তু তোমাদের প্রিপোজিশনেও লাগবে, কারণ আমাদের প্রিপোজিশন তো এক্সামে আছে। তো প্রিপোজিশনেও কিন্তু এই ওয়ার্ডগুলোর পরে হচ্ছে আমাদের এই যে প্রিপোজিশনগুলো দেওয়া হয়েছে সেগুলোও আসে। ফলে তোমাদের কিন্তু এগুলো ভালো করে মনে রাখতে হবে। তাহলে এই হলো ব্যাপার। চলো মাধ্যমিকের কিছু কোয়েশ্চেন দেখি, মুখে মুখে অ্যান্সার বলছি, আর লেখার এনার্জি আমার নেই। তো চলো কি বলছে দেখো, উই প্যাচ দ্য কাইট আপ উইথ আ লেটার, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা বলতে পারি উই প্যাচ দ্য কাইট, তাহলে দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ আ লেটার বাই আস। তারপরে দ্য স্টুডেন্টস আর স্টেজিং আ প্লে ইজ বিং স্টেজড বাই দ্য স্টুডেন্টস। People on the train sang bhajans were sung on the train by the people. ঠিক আছে, the poor man carried a heavy load was carried by the poor man. The authorities postponed the cricket match was postponed by the authorities. He has worked on the answers carefully. The answers have been worked out carefully by him. The teacher delivered a lecture to a group of students. A lecture was delivered to a group of students by the teacher. My friend gave me a storybook. A storybook was given me by my friend. বা আমি বলতে পারি I was given a storybook by my friend. সেখানে একটা ইচ্ছা, কারণ ট্রান্সিটিভ। I know the man is known to me. Many buildings have been changed by flood has damaged many buildings. Sorry, questionটা ভুল পড়েছি। Many buildings have been damaged by flood. Flood has damaged many buildings. The teacher gave Suresh an exercise book. Suresh was given an exercise book by the teacher, or we can say like this: an exercise book was given to Suresh by the teacher. Acha, I am writing a poem. A poem is being written by me. I receive a phone call. A phone call was received by me. We call the tiger our national animal. Tiger is called our national animal by us. Someone wrote the letter in the 19th century. The letter was written in the 19th century by someone. They gave each of the participants a handsome prize. A handsome prize was given each of the participants by them. তো এগুলো আমাদের মাধ্যমিকের কোশ্চেন, যেগুলো আমরা সলভ করে ফেললাম মুখে মুখে। তো এই ছিল ভয়েস চেঞ্জের পার্ট 1। আমরা পরের দিন ক্লাসে ইন্ট্রোগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সও বাকি আছে, সেগুলো শিখতে হবে। যদিও মাধ্যমিকে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে বেশি জোর দেওয়া হয়, তবে ইন্ট্রোগেটিভ বা ইম্পারেটিভ কিন্তু আসতে পারে। তো আশা করছি আজকের ক্লাস ভালো লেগেছে। এই যে এতগুলো চ্যানেল দেখতে পাচ্ছ তোমরা, সবগুলো যাও আর ঝটাপট সব সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, আমাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো আছে, তোমরাও সোশ্যাল মিডিয়া ইউজ করো, আমরাও করি। তো তোমরা আমাদেরকে ফলো পাঠাও, আমরা তোমাদেরকে ফলো ব্যাক পাঠাবো না। ঠিক আছে, তোমরা শুধু আমাদেরকে ফলো পাঠাও। ঠিক আছে, তো ফলো করে দিও আমাদেরকে এই চ্যানেলগুলোকে। আশা করছি ক্লাসটি ভালো লেগেছে থাকে। যদি একটু উপকৃত হও, অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কমেন্ট করে উত্তরগুলো জানাও, এবং সাবস্ক্রাইব তো করতেই হবে। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ক্লাস নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরীক্ষার সামনে মন দিয়ে পড়তে থাকো। অল দ্য বেস্ট।